ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শুক্রবার সকালে 5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। নরসিংদীর মাধবদী থেকে উৎপত্তি হওয়া কম্পনে সারা দেশে 10 জনের প্রাণহানি হয়েছে। রাজধানীর বংশালের কসাইটুলি এলাকায় একটি 5তলা ভবনের রেলিং ভেঙে 3 পথচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন হাজী আব্দুর রহিম 47, তার ছেলে মেহরাব হোসেন রিমন 13 এবং সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফির মা নুসরাত গুরুতর আহত। মুগদার মদিনাবাগ এলাকায় নির্মাণাধীন ভবনের রেলিং ধসে নিহত হয়েছেন মাকসুদ 50 নামের এক নিরাপত্তা কর্মী। নারায়ণগঞ্জের রূপগঞ্জে টিনশেড বাড়ির দেয়াল ধসে 1 বছর বয়সী শিশু ফাতেমার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার মা কুলসুম বেগম এবং প্রতিবেশী জেসমিন। নরসিংদীর সদর উপজেলার গাবতলীতে বাড়ির সানশেড ভেঙে ওমর 10 নামে এক শিশু নিহত হয়েছেন। একই ঘটনায় তার বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বলও হাসপাতালে মারা গেছেন। পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির ঘরের দেয়াল ধসে নিহত হয়েছেন কাজেম আলী ভূঁইয়া 75। কাজিরচর নয়াপাড়া গ্রামের নাসিরউদ্দিন 65 এবং শিবপুরের জয়নগর ইউনিয়নের আজকিতলা গ্রামের ফোরকান মিয়াও প্রাণ হারিয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, ধ্বংসস্তূপ সরানো হচ্ছে। প্রশাসন এবং উদ্ধারকর্মীরা সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। ফয়জুল ফয়সাল, নিউজ ডেস্ক, দেশের কণ্ঠ।